দেখো, সত্যি কথা বলতে কি, বিশ্বম্ভরের রচনা টিপ্পণীতে এত বাঁধুনি আছে যা ভূভারতে মেলা ভার। যে রচনা অন্যকে বঞ্চিত করে সে রচনা কখনো অমৃত লাভ করতে পারে না। জগতে যত সব উদ্ভট ঝামেলা সব তোমাদের গুরুদেব গন্ধ পান। এই তো কাল কি এক কাণ্ড ঘটে গেছে, সে থেকে উনি ফুটছেন। ভর দুপুরবেলা রোদ মাথায় করে উনি বেরিয়ে গেলেন। কত বারণ করলাম, কিছুতেই আমার কথা শুনলেন না। সে কি, কোথায় গেলেন? বলে তো গেলেন গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি যাচ্ছেন, জরুরি পরামর্শ করতে। ওই কাল যে কাণ্ড ঘটে গেছে সেজন্য। তোমাদের চতুষ্পাটির কে নাকি বিশ্বম্ভরের সঙ্গে তর্ক করেছিল, আর সেই তর্কে তার হার হয়েছে। সেই দুঃখে সে যা নয় তাই বলেছে। আর আমার নিমাই তার সব অসামান্য ব্যাখ্যান ভাসিয়ে দিয়েছে গঙ্গার জলে। গুরুমা, আপনার সাথে আলাপ করিয়ে দিই। এই হলো। থাক থাক, আপনি বসুন। ও আমাদেরই বন্ধু, খুব ভালো ছাত্র। আপনার নাম কি? আপনাকে তো আগে আমি কখনো দেখিনি। আমি সেই পাতক মা। আমারই দম্ভ, আমারই দুঃখ হরণ করার জন্য নিমাই তার টিকা টিপ্পণী জলে ভাসিয়ে দিয়েছে। আমি সেই রঘুনাথ। কেন এমন হয় আমি তো জানি না। আচ্ছা, আমার স্বামী কি তোমাদের ডেকে পাঠিয়েছিলেন? না, তিনি আমাকে ডেকেছেন, কিন্তু একা তার সামনে দাঁড়াবো এত সাহস আমার নেই। সেজন্য জগদানন্দকে সঙ্গে নিয়ে। আসলে ঘটনাটা এতই আকস্মিক যে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না জগদানন্দ। নিমাই যা করেছে ভেবে চিনতে ঠান্ডা মাথায় করেছে। ওর বাচিন মূঢ়। সীতামা, আপনি আচার্যদেবকে সামলান। ওনার সাপে যদি আমি ভস্য হই, উনি কিন্তু ব্রহ্মা হত্যার দায় পড়বেন। দেখ নিমাই, তোদের এই গুরু শিষ্যর ব্যাপারে আমাকে জড়াস না। আমায় ক্ষমা করুন আচার্য। ওঠো ওঠো ওঠো। অনুমানে বুঝতে পারছি তুমি রঘুনাথ। হ্যাঁ আচার্য, আমি সেই পাপিষ্ঠ। পাপ? কোনো পাপ তো তুমি করোনি রঘুনাথ। ও যদি পাপই না করবে তাহলে তোমার মতন একজন নবীন আধুনিক টিকাকারের রচনা থেকে নবদ্বীপের পণ্ডিত সমাজ বঞ্চিত হলো কেন? আমার জন্য আচার্য। আমি চাঁদ ছুঁতে চাইছিলাম, মধুসূদনের কৃপায় আমার মোহ ভঙ্গ হয়ে গেছে। রঘুনাথ, ক্রোধ আর ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সেই ঈর্ষা তোমার মধ্যে আসবে কেন? গঙ্গাদাসের কাছে শুনেছি তুমি অতি উত্তম ছাত্র, মেধাবী ছাত্র তুমি। তাহলে তাছাড়া তুমি নিজে টোল করতে যাচ্ছ, গঙ্গাদাস নিশ্চিত যে সেখানে ছাত্র সংখ্যা খুব একটা কম হবে না। নিজের মাত্রা না বুঝে তুমি টিকা যখন রচনা করলেই, তুমি তুমি নিমাইয়ের সাথে নিজের তুলনা করতে গেলে কেন? আমি ধরাকে সরাজ্ঞান করেছিলাম, বিদ্যের অহংকারে আমি পাগল হয়ে গেছিলাম। আজ্ঞা দেবেন গুরুদেব। দাঁড়াও, রঘুনাথের মূল উত্তর শুনে যাও। তাহলে রঘুনাথ, নিমাই যে তার পুঁথি জলে ভাসিয়ে দিয়েছে তার জন্য তুমি নিজেকে সম্পূর্ণভাবে দায়ী বলে স্বীকার করে নিচ্ছ? মার্জনা করবেন গুরুদেব। বিকেল থেকে আপনার কথা শুনছি, গঙ্গাদাস আচার্যর কথাও শুনেছি। বৈষ্ণব সমাজ থেকে কি রঘুনাথের বিরুদ্ধে শাস্তি দানের কথা ভাবছেন আপনারা? তোমার অনুমান ঠিক। সেক্ষেত্রে আমার বক্তব্য আপনাদের জানানো দরকার। আমি রাগে বা দুঃখে কাজ করিনি। যা করেছি নিতান্তই সজ্ঞানে করেছি। রঘুনাথ আমার বন্ধু, কাজেই আমাদের মধ্যে যা ঘটেছে নিতান্তই দুই বন্ধুর ব্যাপার। বৈষ্ণব সমাজের কি এর মধ্যে কোনো বক্তব্য থাকতে পারে? কে দিল সেই অধিকার? যে লেখা অপ্রকাশিত, যে লেখা ছাত্র বা পণ্ডিত সমাজের কাছে পৌঁছায়নি, আমি লেখক হিসেবে তাকে যদি
অযোগ্য মনে করে গঙ্গার জলে ভাসিয়ে দিই, তার জন্য অন্য কেউ দায়ী হবে কেন? মা, মা, বাবা, তোর কি হয়েছিল? আমার আমার তো কিছু হয়নি। আমি যে সচক্ষে দেখলুম। কি দেখলি? আমি তো এখানে বসে বৃষ্টি দেখতে দেখতে বাজাচ্ছিলাম, তুমি হঠাৎ ভেতর থেকে এলে আর জ্ঞান হারিয়ে পড়ে গেলে। কি হয়েছিল তোমার? ঝড় জলে অন্ধকারে একা একা ভয় পেয়ে গেছিলে? তুই কে? কি তুই? কি বলছো কি মা? আমি নিমাই, তোমার নিমাই। বাহ, তুমি তো বেশ আদর করতে পারো, আমাদের পণ্ডিতদের মতন। শিখব না? নবদ্বীপে সবচেয়ে অল্প বয়সী পণ্ডিতের মা আমি। আমার বলে গর্বে পাই পড়ে না মাটিতে। ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো নাম জানো তুমি মা? অষ্টতর শতনাম শুনেছি অনেকবার। দাঁড়া, মনে করে বলছি। মাধব, যাদব, গোপাল, গোবিন্দ, ত্রিপুরারি। দর্পহারীর নাম তুমি শোনোনি? ও কথা মাকে বলছিস কেন? এই যে বললে গর্বে তোমার পা মাটিতে পড়ে না, তাই বলছিলাম। ও মা, বলবো না? এমন ছেলে গর্ভে ধরেছি, মহাদেবের মতো স্বামী পেয়েছিলাম, বিশ্বরূপের মতো ছেলে পেয়েছিলাম। কিছুই তো ধরে রাখতে পারিনি বাবা। তুই হলি আমার শিবরাত্রির সলতে, যার আলোর ছটায় সারা নবদ্বীপ ঝলমল করছে। তুই পথে নামলে তোর বাপের বয়সী যারা, তারা সরে গিয়ে তোর পথ করে দেয়। আর আমি তোকে নিয়ে গল্প করব না তো বাঁচবো কি নিয়ে বাবা? আমি যে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন? কি স্বপ্ন? কদিন বাদে তোর বিয়ে দেবো একটা সচ্ছল ঘরে, নুনান্তি পান্তা ভরে এমন ঘরে নয়। রাঙা টুকটুকি বউ ঘুরবে। তুমি সাত করে পায়ে বিষয়ের বেরি বাঁধতে চাইছো? নিমাই, কি বলতে চাইছিস তুই? তোমাকে দর্পহারীর কথাটা আবার মনে করে দিতে চাইছি। নিমাই, তুই বড় দিগ্গজ হয়েছিস। আজকাল তো সব কথা নাগাল পাইনি। ভেবে দেখো মা, বাবাকে নিয়ে, বাবার স্বাস্থ্য নিয়ে তুমি কত গর্ব করতে। তিনি মারা যাওয়ার আগে কত ভুগলেন, তার শরীর কালি হয়ে গেল। তোমার দাদাকে নিয়ে কত স্বপ্ন ছিল, তিনিও চলে গেলেন কোন অকুলে। একে একে রূপবতী মেয়েরা তোমার গর্ভে এলো, তারা তোমার কোলেই। চুপ কর, চুপ কর নিমাই, তুই চুপ কর। ওরে, আমি যে তোর মা।
সেই জন্যই তোমাকে সতর্ক করে দেওয়া আমার কর্তব্য মা। স্বামী গেছেন, ছেলে গেছে, সহায় গেছে, সম্বল গেছে, আর তোমার শেষ পারানির বলতে তো দু করি আমি আর ইষ্ট দেবতা, তাই নিয়েও গর্ব। গৌরাঙ্গ, এ তুমি আমাকে কি শোনালি? আজ আমার এ কি দিন! আমি কি দেখলাম, আমি কি শুনছি? শোনো মা, তোমার ছেলে যদি কোনো গুণ থাকে, তার কীর্তন গাইবে সর্বজনে। বিদ্যা, শিক্ষা, স্মৃতি, বিতর্ক, এসব সর্বজনীন গুণ। আর আমি তো তোমার ছেলে বই তো নই। আমার গুণ সকলের। আর পুত্রের গুণ তুমি গাইবে কেন? গাছের মধ্যে দুর্বা সব থেকে সবুজ, তা মানো তো? মানি। কিন্তু সেই থাকে সবার পায়ের তলায়। আর নারিকেল গাছ দেখো, সে বৃহৎ, কিন্তু তার ছায়া শান্তি দেয় না, তার কোনো শাখা নেই, কিন্তু সে বন্ধুহীন, একা। গৌরাঙ্গ, এত প্রাণ পৃথিবীতে পাঠিয়েছে বিধাতা পুরুষ, সবার পুষ্টি যোগায় উদ্ভিদ। জলের মাছ শ্যাওলা চাটে, মাঠের গরু ঘাস খায়, সামান্য ছাগ শিশু খোঁজে উঁচু কাঁঠাল গাছের পাতা। আর গাছ সে আহরণ করে পৃথিবীর জল মাটি থেকে। আমাদের জীবনটাকে কি ওই গাছের মতো করে গড়ে তোলা যায় না মা? তা কি নিতান্তই অসম্ভব? এই দর্পহারি মধুসূদন, এ তুমি আমাকে কি শোনালি ঠাকুর? এ তুমি আমাকে কি দেখালি? এতদিন আমি অন্ধ ছিলুম, তুমি দেখালে আলো, তুমি দেখালে আলো। দেখো দেখো মা, আকাশে মেঘ কেটে গেছে, তারারা ঝলমল করছে। দেখি তো তুমি ধ্রুব তারা চিনতে পারো কিনা। তোর কি হয়েছে বলতো? কই কিছু হয়নি তো, বললেই হলো। আমার কি চোখ নেই, দেখতে পাই না? কি দেখতে পাচ্ছ মা? কোনো কাজে মন নেই তোর। কোন সকালে মালা গাঁথতে বসেছিস, এখনো পর্যন্ত কতটুকু হয়েছে বল? এক্ষুনি হয়ে যাবে মা। কাল জয়া মাসির সামনে থেকে হঠাৎ পালিয়ে এলি যে? কি যে বলো না, আমার বুঝি লজ্জা করে না? লজ্জায় যদি করে, আমরাই যদি মিথ্যে কথা বলে বলে তোকে জ্বালিয়ে মারি, তাহলে তুই নিমায়ের নাম শুনলেই পালিয়ে বেড়াস কেন? কি করব, আমি তো বলেইছি। তোর ছোটবেলার কথা কিছু মনে পড়ে? কোন কথা মা? নিমাইকে কিন্তু তুই খুব ছোট থেকে চিনতিস। ধ্যাৎ, সত্যি রে, তোর মনে নেই? খুব ছোটবেলায় গঙ্গার পাড়ে তুই একবার শিব পুজো করছিলি, এমন সময় সে কি তিনি সেই মনে পড়ে তোর? আমায় একটু খেতে দেবে? না দাও না, না দাও না।
লক্ষ্মী মা আমার, মনের রাস তো আলগা দিস নে রে। চাঁদ ধরার স্বপ্ন দেখিস না রে। এ কথা উঠছে কেন মা? এ কথা উঠছে কারণ ও যে নিমাই, আমিও অত ভালো করে বুঝি না রে। তবে শুনেছি সে নাকি বিরাট পণ্ডিত হয়েছে। অত বড় লোক মুকুন্দ সঞ্জয়দের খাস দালানে নিমাই নাকি টোল খুলছে। তাই ছোটবেলার গৌরীর সাথে এখনকার নিমাইকে তুই মেলাতে পারছিস না। মা, কি করে তিনি এত বদলে গেলেন? দেখছিস, দেখছিস কি ময়ের বাঁধরে তোকে বাঁধছে। গোবিন্দ গোপালে মন দে মা। তিনি তো শুধু পণ্ডিত নন, তিনি লক্ষ্মী। মা, মা তুমি বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ মা? বাঁশি? কি যাতা বলছিস? মা তুমি শুনতে পাচ্ছ না বাঁশির আওয়াজ? আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি মা। রাখালিয়া বাঁশি বাজছে। তুমি পাচ্ছ না মা? মা শোনো, ওই যে মা, ওই যে রাখালিয়া বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ না মা? ও মা, লক্ষ্মী। নারায়ণ নারায়ণ। রাত অনেক হলো, হিম পড়ছে। মেয়েটা মাটিতে শুয়ে আছে, চলো ভেতরে চলো। এই যাই, হঠাৎ এত রাত হয়ে গেছে, ঠাহর করতে পারিনি। ইদানিং ঘুমন্ত মেয়ের মুখের দিকে নিষ্পলক তাকিয়ে কি দেখো তুমি? ইদানিং মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছেন আপনি? সেই অভিযোগের পুরনো কাসুনতে ঘাটতে বসলে এই পেঁচা ডাকা রাতে। কিসের পুরনো কাসুন্দি? এই তুলো পণ্ডিত হয়েও আমি আমার শিষ্যদের কাছ থেকে ঠিক সময় গুরুদক্ষিণা চাইতে পারি না। নিজে যে শাস্ত্র অল্প জানি সে শাস্ত্র আমি ছাত্রদের পড়াই না। আর 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 এই সংসারে আমার মতি নেই। এই অভাবের মধ্যেও আমাদের লক্ষ্মী নবীন বর্ষার লাউডাগরের মতন কেমন বড় হয়ে উঠছে, সেদিকে আমার নজর নেই। সে অভিযোগ আর অভিযোগ নেই আবার। আপনার বিনয় দারিদ্র আজ আমার অহংকার হয়ে উঠেছে, সে কথা নয়। আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি, ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ভয়ে আমার বুক কাঁপে। ভয় কেন? এমন সুশীলা মেয়ে আমাদের। শুধু সুশীলা তো নয়, ওই যে রূপেরও ডালি, তাই তোকে সব সময় আগলে রাখি আমি। তবু ভয় হয়। মেয়ে আপনার বড় হয়ে গেছে আচার্য, ওকে জীবনে প্রতিষ্ঠা দিন। লক্ষ্মীপ্রিয়ার বিবাহের কথা বলছো তুমি? ও ও এত বড় হয়ে গেছে? বাপের মন, বাপের চোখ মেয়েকে ছোট দেখলেই সান্ত্বনা পায়। কিন্তু ওই শান্ত রূপটি ছাড়া আপনার মেয়ের আর কি আছে? যে কোনো সৎপাত্রে দিতে হলে যেটুকু যৌতুক দরকার তারও তো সংস্থান আপনার নেই। আপনার অনেক শিষ্য আজ সম্পন্ন হয়েছে, তাদের অনেককে আমি আপনি ছেলের মতো যত্নে বুকে করে মানুষ করে তুলেছি। এখন কি তাদের কেউ এগিয়ে আসবে আপনার সাহায্যের জন্য? গুরুর একমাত্র কন্যার বিবাহ শুনলে সবাই হয়তো এগিয়ে আসবে, কিন্তু তাদের সেই সাহায্যতেই গরিব গুরুর প্রতি দয়া দাক্ষিণ্য তা আমি কেমন করে গ্রহণ করব বলো? গুরুর প্রতি দয়া? এত দাম্ভিক আপনি? মানুষের সাধারণ ভালোবাসা কৃতজ্ঞতাকে আপনি দূরে সরিয়ে রাখতে চান? আচ্ছা বেশ, লক্ষ্মীর বিয়ের সময় তুমি যেরকমটি চাইবে সেরকমটি না হবে, কিন্তু পাত্র পাত্র কোথায়? এই সারা নবদ্বীপের কত তরুণ পণ্ডিতদের তুমি তো জানো, দেখেওছো। তাদের মধ্যে এমন কাউকে মনে ধরে যাকে তুমি পুত্রের অধিকার দিতে পারবে? কি হলো, কিছু বলতে দ্বিধা হচ্ছে তোমার? সেদিন একটি ঘটনা ঘটেছে, আমি লজ্জা পেয়েছি, তাই আপনাকে বলা হয়নি। কি ঘটনা?
আমি আর লক্ষ্মী ঘাটে নাইতে গেছি। এমন সময় লক্ষ্মীর যা স্বভাব, হঠাৎ বায়না ধরলে পুষ্পবণিকের কাছে শিখি পাখা কিনবে। শিখি পাখা? হ্যাঁ, ময়ূর পুচ্ছ। দুটি অপূর্ব নারী পুরুষ। সে যখন আমার লক্ষ্মীর হাতে জল ভরা ঘরটি তুলে দিলে, মনে হলো স্বয়ং নারায়ণ লক্ষ্মীর হাতে অমৃত তুলে দিলেন। হ্যাঁ গো, গৌরাঙ্গ কি আমার জামাই হতে পারে না? মনকে এত চঞ্চল করে তুলো না। বিশ্বম্ভর আজকে সারা নদিয়ার গর্ব। পুরন্দর জগন্নাথ মিশ্রের এই সন্তানটি অদ্বৈত আচার্য, গঙ্গাদাস ভট্টাচার্য আর বাসুদেব নৈয়ায়িকের শ্রেষ্ঠ শিষ্য। ব্যাকরণে, ন্যায়শাস্ত্রে, স্মৃতিতে তার আজকে জুড়ি মেলা ভার। সে আজকে ওই জগন্নাথ পণ্ডিত আর শচীদেবীর সন্তান নয়, তার উপর অধিকার আজকে সারা নবদ্বীপের। সদ্য বিধবা শচীদেবীর সামনে দাঁড়িয়ে এই গরিব ব্রাহ্মণ সেই হীরের ভাগ চাইবে কোন অধিকারে? লক্ষ্মী, সে মুখ আপনি দেখেননি। এ বিয়ে না হলে আমার লক্ষ্মী বাঁচবে না। এত দূর? সত্যি? মায়ের মন কি এটুকু বুঝতে পারে না? সত্যি সত্যি সত্যি। আরে মাসি কই? আর বলিস না, বাবার এক ছাত্রের খুব বাড়াবাড়ি অসুখ। বাবা মাকে নিয়ে তাকে দেখতে গেছে। দেখ না, আমি সংসারের সব কাজ সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছি। বাইরে কাকে দাঁড় করিয়ে এসছি দেখ গে। কাকে আবার? দেখ না। ও মা, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। তুমি আমাকে চেনো? খুব চিনি। আপনিই তো নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত মেয়ে। ও তাই বুঝি? ও কুসুম, এ তো দেখছি যা যা শুনেছিল সবই সত্যি। তবে বলিনি তোমাকে? আমার গঙ্গাজল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কি যে বলিস না, কিছুই বুঝি না। কি বলেছে মুখপুরি আপনাকে? আবার আপনি আগে কেন ভাই? আমি তোমার থেকে বয়সে বড় তো বটেই। তুমি আমাকে দিদি বলে দেখো কেমন? আর এই মুখপুরি কি বলেছে? গঙ্গা স্নানের বৃত্তান্ত থেকে শুরু করে সিকি পাখার বৃত্তান্ত সবই বলেছে। তুই তো বড় বদ মেয়ে। তোর জ্বালা দেখছি সত্যি আমায় দড়ি কলসি গুছোতে হবে। আহারে, এরম কথা বলতে হয় কখনো? আর ও কি দোষ করেছে? আর আমি জানি তো কি হয়েছে। আমি তো আর পাঁচ কান করতে যাচ্ছি না। সে কথা হচ্ছে না দিদি। এই কথাটা যেভাবে চারিদিকে ছড়াচ্ছে না, আমার আমার তার জন্য খুব ভয় হয়। তার জন্য? নিমাই দাদার জন্য? কেন? দুটি মানুষের পরস্পরকে ভালো লাগতে পারে না? পার্বতীকে শিবের ভালো লাগেনি? তারা তো দেবতা দিদি, আমি যে সাধারণ মানুষ। আর তিনি যে অসাধারণ। সাধারণ লোক তাকে ঈর্ষা করে নয়তো ভালোবাসে। তার নিষ্কলঙ্ক চরিত্রে যে কালি ছিটে লাগবে দিদি, সেই ভয় সব সময় কাটা হয়ে থাকি। কাটা হয়ে থাকো সব সময়? গায়ে কালি লাগবে বলে? ও মা, ওরে ও কুসুম, এ তো দেখছি ওর ভয় ভাঙাতে হয়। চল আমরা বরং সচি পিসির কাছে যাই, নিমাই দাদার বিয়ের সম্বন্ধ করে আসি। পায়ে পড়ি দিদি, আমি এবার সত্যি সত্যি মরে যাব। কেন রে মুখপুরি, মরবি কেন? ভালো করে ঘর সংসার করবি, তখন তোর এই ঘটক দিদির কথা মনেই থাকবে না। কি জানি দিদি, হয়তো ভুলে যাব। মানুষই তো বিশ্বাসঘাতক হয়, কিন্তু তিনি তোমাদের কখনো ভুলবেন না। কেন রে, কিসের জোরে তুই এই কথা বলছিস? তিনি যে দুর্দিনে তোমাদের সহায় হিসেবে পাশে পেয়েছেন, তিনি কি করে তোমাদের ভুলবেন দিদি? তুই যা বলছিস তাই যেন সত্যি হয় রে। নিমাই দাদাকে আমরা কোনোদিন হারিয়ে ফেলবো, এ কথা ভাবলে বড় কষ্ট হয় রে। তুই নিমাই দাদাকে যে চোখে দেখিস,
আমি সে চোখে ওকে দেখি না, কিন্তু ওর মুখের দিকে চাইলেই কখনো না দেখা সমুদ্রের কথা মনে পড়ে। শুনেছি শ্রীক্ষেত্রে সমুদ্র আছে, শুনেছি সেই সমুদ্র বিরাট বিশাল, যার কোনো শেষ মেলে না। নিমাই দাদাও ঠিক সেই সমুদ্রের মতো, যার দৃষ্টিরও কোনো তল মেলে না। এসে গেছি দা ঠাকুর, সেই প্রত্যুষে রওনা দিয়েছি, এই এসে পৌঁছালাম। খুব ভালো করেছো, একদম ঠিক সময়ে এসে পৌঁছিয়েছো তুমি। ছেলেদের কারো বিয়ে দিচ্ছেন নাকি? কুটুম্ব আসছে বোধহয়। না না, কোথায় ছেলেরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথায় তাদের বিয়ে? তুমি এক কাজ করো, ভেতরে মা ঠাকুরুন আছেন, তার কাছে গিয়ে বসো। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম, নবদ্বীপের প্রতিষ্ঠার সময় থেকেই শৈব বা ব্রহ্মবাদী ব্রাহ্মণদের সঙ্গে বৈষ্ণবদের একটা বিরোধ চলেই আসছে। এর মূল কারণ হচ্ছে সমাজে প্রতিপত্তি। যার যত প্রতিপত্তি তার তত সম্পত্তি, যার যত অর্থ তার তত প্রভাব। অর্থই শক্তি নিয়ে আসে, আবার শক্তিও অর্থ নিয়ে আসে। সবচেয়ে বড় শক্তি হলো ধর্মবিশ্বাস, বিশেষ করে অন্ধ ধর্মবিশ্বাস। তা দিয়ে মানুষকে গরু পর্যন্ত বানানো যায়, নিরীহ মানুষকে দিয়ে খুন করানো যায়। আর তাই শৈব আর বৈষ্ণবের বিরোধ চলেই আসছে। জোর জুলুমে স্বার্থটাও কিছু কম যায় না গুরুদেব? যায় নাই তো। হোসেন শাহ শুনেছি খুব প্রতাপশালী রাজা, কিন্তু কই, তার রাজত্বেও তো খুন জখম রাহাজানি চলছেই। আবার যারা করছে তারা সব কালী সাধু। এর প্রতিকার কি আচার্য? প্রতিকার নারায়ণ জানেন, বিষ্ণুর শরণ নাও। কিন্তু ধর্মের নামে যে অনাচার প্রতিদিন হয়ে আসছে, ধর্ম বদলে বদলে ক্ষমতালোভী মানুষ অর্থ উপার্জনের রাস্তা বের করছে, এর প্রতিরোধ এখনই না করলে মনুর কল্পিত সমাজ তো নরক হয়ে দাঁড়াবে। কি প্রতিরোধ করতে পারে মানুষ? আমাদের মতন গরিব মানুষের ক্ষমতাই বা কতটুকু? তোমাদের অসীম ক্ষমতা, অমৃতের পুত্র তোমরা। নিমাইকে দেখে শেখো না? নিমাই তো কোনো কাজ একা করে না। এই যে শান্তিলতার বিয়ে, তার জন্য সে তোমাদের সকলের কাছ থেকে সাহায্য চেয়েছে। আর তাই আগামী তর্কযুদ্ধে নিমাইয়ের জয় হলে সেটা তোমাদের পক্ষেও মঙ্গলকারক। আমাদের মঙ্গল কি করে আচার্য? শোনো, মুকুন্দ সঞ্জয়ের বাড়িতে টোল বসানোতে ব্রাহ্মণদের যে আপত্তি, সেটা তার মূল কারণ নয়। মূল কারণ হলো গঙ্গাদাস আর আমার শিষ্যদের পাণ্ডিত্য, তাদের বিদ্যা, তাদের বুদ্ধি, তাদের যুক্তি, তাদের তর্ক করার ক্ষমতা, সেটাকেই তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, আমাদের আধুনিক চিন্তাধারাকে তারা জোর করে চেপে রাখতে চায়, কেননা তার প্রকাশ হলে তাদের সর্বনাশ, তাদের রাজ্যপাট উঠে যাবে। আর তাছাড়া আজ নিমাইয়ের সঙ্গে তারা যে ব্যবহার করছে, কাল তোমাদের সঙ্গে সেই একই ব্যবহার তারা করবে। এ এক ধর্মযুদ্ধ, আর তাই এই ধর্মযুদ্ধে নিমাইকে জেতানো তোমাদের ধর্ম তো কর্তব্য। আসুন 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 মুকুন্দবাবু। প্রণাম আচার্যদেব। থাক থাক থাক, শ্রীময়ীর কৃপাদৃষ্টি পড়ুক আপনার সংসারে। কই আপনার গৃহলক্ষ্মীটিকে তো... তুমি এসেছো মা? কল্যাণমস্তু। আমি তো অনেক ভাগ্যবান বাবা। কত পণ্ডিত শত সেধেও আপনার দর্শন পায় না, আর আপনি আপনি নিজে আমায় ডেকেছেন, আর আমি আসবো না? বাহ, ভারী লক্ষ্মীমন্ত তুমি মা। বাবা, রূপে লক্ষ্মী, বিদ্যায় সরস্বতী। আসলে আমারই তোমাদের বাড়িতে যাওয়া উচিত ছিল, কিন্তু কি করব মা, বয়স হয়েছে। আমারে কাঠামোটি দেখে আমার বয়স বোঝা যায় না মা। আজ আমরা আসি গুরুদেব। শুভমস্তু। হ্যাঁ, আজ তোমরা এসো। তবে কাল তর্কযুদ্ধের সময় ঠিক সময় পৌঁছে যাও মুকুন্দের বাড়িতে।
আমি মুখ্য মেয়ে বাবা, একটা কথা বুঝতে পারি না। নবদ্বীপের আর সকল ছাত্রদের তুলনায় আপনার সব ছাত্রই আচার ব্যবহারে অনেক আলাদা। শান্তির বিয়েতেও দেখেছি, এখনো। হ্যাঁ মা, আমি তো তাদের সেই শিক্ষাই দিই। আমার সব ছাত্রই বিনয়ী, নম্র, মৃদুভাষ, আবার প্রয়োজনে তারা বজ্রের মতো কঠোর। আগো, দেশে যবন রাজ চলছে, ধর্ম কর্ম সব নাশ হতে বসেছে। ধর্ম তো আর শুধু কয়েকটা সংস্কার আর ফুল বেলপাতা দিয়ে মোড়া কাঠের মূর্তি নয়। ধর্ম হলো বিদ্যার ধারক। এ বড় দুঃসময় মা, এ বড় দুঃসময়। কাল ও সমুদ্র পার হয়ে কিছু ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে পড়েছে। তার উপরে এখানের বিভিন্ন ধর্ম, বিভিন্ন মতের খেয়েতে মানুষ একেবারে উন্মাদ হয়ে গিয়েছে। এর মধ্যে কাউকে না কাউকে তো সুস্থ থাকতে হবে। আছে, আপনার ছাত্রদের মধ্যেই আছে এমন ধ্রুবতারা। ঠিক ঠিক ধরেছো তুমি মা। বাহ বাহ বাহ, মুকুন্দ, তোমার গৃহলক্ষ্মী তো অতি বুদ্ধিমতী। ওকে তুমি পাঠাভ্যাস করাও, ওকে শাস্ত্র পড়াও। আমি দর্শন শাস্ত্র পণ্ডিত অদ্বৈতাচার্য তোমাকে বিধান দিচ্ছি। আপনি তো একের পর এক বিপ্লবী করতে চাইছেন, এদিকে আমার যে ভয়ে বুক কাঁপছে। কিসের ভয়? কালকের তর্কযুদ্ধের কি ফল হবে সেই ভয়? ভয়ের কিছু নেই। যার চিন্তা যুক্তি নির্ভর, যার মনে বিদ্বেষ নেই, ঈর্ষা নেই, তর্কযুদ্ধে তার পরাজয় হয় না। নিমাইয়ের জয় অবশ্যম্ভাবী। আপনি বারবার বুদ্ধির জয়ের কথা বলছেন গুরুদেব, তার বাইরেও তো জয় হয়। অশ্লীল চিৎকার, গালিগালাজের সামনে বিবেকের এক প্রকার পরাজয় হয়। আমি কি আর বলি, আপনি তো সবই জানেন। সেই ভরসা যদি সত্যি আপনাদের আমার উপরে থাকে, তাহলে আমার উপরে নির্ভর করুন। আমি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। ব্রাহ্মণদের পেশি শক্তির বিরুদ্ধে রক্ষা কবচের মতন কাজ করতে পারে এরকম কিছু সিদ্ধান্ত। শুনিয়ে আপনার সিদ্ধান্ত গুরুদেব। ও মা, সুমঙ্গলা, আমাকে আমাকে ছুঁয়ে দিলেন যে। ও মা, মা মেয়েকে বুকে টেনে নেবে না? সীতা, আমি এদেরকে আমার সিদ্ধান্তগুলি জানাচ্ছিলাম। উনি অনেক ভনিতা করবেন। আমি আপনাদের সরাসরি বলছি, উনি ওনার দল ভারী করতে চাইছেন। স্বর্গত জগন্নাথ মিশ্র, ভাই গঙ্গাদাস পণ্ডিত এবং ওনার সব ছাত্রদের তর্কসভায় উনি উপস্থিত রাখতে চাইছেন। অবশ্যই আমার ধারণা তার মধ্যে কিছু কিছু ঘরের শত্রু বিভীষণও থাকবে। সে তো জগতের নিয়ম। দ্বিতীয় সিদ্ধান্ত কি আপনার গুরুদেব? অন্তরালে প্রচ্ছন্ন থাকবেন মায়েরা। কি ব্যাপার, মুখে অবগুণ্ঠন কেন? পুরুষ মানুষকে অবগুণ্ঠন শোভা পায় না। কে তুমি? আমি আপনার আশীর্বাদ চাইতে এসেছি। কিন্তু অপরিচিতকে আমি আশীর্বাদ করব কি করে? আবার প্রশ্ন করছি, কে তুমি? বেশ, আমার পরিচয় আমি দিচ্ছি, কিন্তু তার আগে আপনি আমায় কথা দিন, আপনি আমায় রক্ষা করবেন। দেখুন, আমরা হলুম গিয়ে বৈষ্ণব, আমাদের কোনো শত্রু নেই। তা আমরা কেন খামাখা আপনার খেতি করতে যাব বলুন তো? নিন এখন ঘোমটা খুলুন দেখি, আমাদের অনেক তাড়া আছে। ও মুকুন্দ, তা তুমি এত ভয় পেয়েছো কেন? বৈকালে তো নিমাইয়ের সঙ্গে তোমার বাগযুদ্ধের ব্যবস্থা করা হচ্ছে, মল্লযুদ্ধ তো নয়। আমি যে আর পারছি না আচার্য, বিশ্বাস করুন। নিমাই আমার সহোদর তুল্য, তার সঙ্গে দৈরত আমি চাইনি। ব্রাহ্মণ বংশে আমার জন্ম, বাপ ঠাকুরদার চাপ, সমাজের চাপে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। সারা নবদ্বীপের লোক মনে মনে আমার পরাজয় চাইছে। আমার স্ত্রী, সেও এখন নিমাই পণ্ডিতের পক্ষে। যে কোনোদিনও নিমাইয়ের সঙ্গে একটা কথা পর্যন্ত বলল না, সেও এখন সে দলে। বলছে তর্ক নাকি অপ্রয়োজনীয়।
ঈর্ষা থেকে যে তর্কের জন্ম, সে তর্ক জেতার আমার কোনো সম্ভাবনা নেই। আমি এখন কি করব আচার্য, আমায় বলে দিন। সবই বুঝতে পারছি, কিন্তু তার জন্য এত গোপনীয়তার প্রয়োজন কি হলো? ওরা জানতে পারলে আমার প্রাণ সংশয় হবে গুরুদেব। সে কি? হ্যাঁ, নবদ্বীপে বড় সভা ডাকা হয়েছে। এই অবস্থা আমার পেছনের কোনো উপায় নেই, তাও আবার নিমাইয়ের মেধাকে জেতা, তাও কি সম্ভব? গুরুদেব, গুরুদেব, তাই আমি আপনার শ্রীচরণ স্পর্শ না করে তর্ক সভায় আসার আমি সাহস পাচ্ছিলাম না। আপনি আমি আশীর্বাদ করুন। ওঠো মুকুন্দ। মুকুন্দ, আমি তোমাকে কি আশীর্বাদ করব? গুরু দ্রোণাচার্য কর্ণকে কি আশীর্বাদ করবে? আর আমার পুত্র সম শিষ্যেরা দুই দলে বিভক্ত হয়ে বিবদমান। হে গোবিন্দ, হে মাধব, তুমি আমাকে মুকুন্দকে আশীর্বাদ করার শক্তি দাও। আমি তোমাকে একটাই কথা বলতে পারি মুকুন্দ, মাতা গান্ধারীর কথা, ইয়তো ধর্ম স্ততো জয়। যেখানে ধর্ম সেখানেই জয়। দেখো, নবদ্বীপে যদি শ্রেষ্ঠ পণ্ডিত বলে কেউ থাকেন, তিনি হলেন স্বয়ং অদ্বৈতাচার্য। হ্যাঁ, তারপরে যদি দ্বিতীয় কারো স্থান থেকে থাকে তাহলে মেধাতে আমাদের বিশ্বম্ভর। আপনারা যে কি সব স্বপ্ন দেখেন, আমার সে ছেলে তেমনিই আছে। এই তো কদিন আগে আমাকে বলল, সীতামা আমি যদি টোল খুলে বসি কেমন হবে? আমি তো হেসে বাঁচি না। সেই দেখে আমার গৌরের চোখ মুখ একেবারে লালে লাল হয়ে উঠল। গঙ্গাদাস এসেছো? আগে এই সন্ধ্যাকালে তোমাকে টেনে এনে কষ্ট দিলাম, এসো। এ কি বলছেন আচার্য? আপনার গৃহে আসতে পেরে আমি তো নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। না, আজকাল বয়স বাড়ার সাথে সাথে অন্ধকারে দৃষ্টিশক্তিও কিঞ্চিত ক্ষীণ হয়ে এসেছে। যাক সে কথা। আচ্ছা, এই নবদ্বীপের ব্রাহ্মণেরা বিশ্বম্ভরের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছেন কেন? আচার্যদেব, সুরেশ্বরের মেয়ের বিবাহ নিয়ে আমরা যে নাট্য করেছি তাতে এদের ক্রুদ্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। তোমরা একটি অন্যায়ের যথাকালে প্রতিরোধ করেছো, এটাকে নাট্য বলছো কেন? নবদ্বীপের ব্রাহ্মণ্যবর্গ যদি ভেবে থাকেন যে আমরা বৈষ্ণব বলে তারা যা দাবি করবেন আমরা তাই মেনে নেব, তাহলে খুব ভুল ভেবেছেন। অদ্বৈতাচার্য এখনো মরেননি। বিশ্বম্ভর একা নয়, আর সেই জন্যই তোমাদের আমি ডেকে পাঠিয়েছি। একজন অশিক্ষিত অর্ধশিক্ষিত ব্রাহ্মণ পণ্ডিতের সাথে বিশ্বম্ভর মিশ্রের তর্কযুদ্ধ হয় কিভাবে? তাছাড়া নিমাই ইদানিকালে শুধুমাত্র শাস্ত্র চর্চা নয়, আরো বিবিধ বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। কিছুদিন আগে আমি তাকে ভরতমুনির নাট্যশাস্ত্র অধ্যয়ন করতে দেখেছি। জগদানন্দ, শুধু বাদ্যযন্ত্রই নয়, নিমায়ের কিন্তু সঙ্গীত, বাদ্যযন্ত্র, এমনকি নৃত্যেও সে যথেষ্ট পারঙ্গম আছে। সেই জন্যই তো আমি ভয় পাই গঙ্গা দাস, সেই জন্যই ভয় পাই। বয়োজ্যেষ্ঠের প্রাণ সর্বদাই কনিষ্ঠের অমঙ্গল কামনায় ভয় পায়। একদিন নিমাই এখানে এসে হরিনাম শোনায়, কীর্তন শোনায়, তার সুললিত কণ্ঠস্বর শুনি আর আমি মনে মনে ভয় পাই গঙ্গা দাস। অন্ধকারে তার রূপ বিদ্যুৎ লতার মতন ঝলমল করে ওঠে। এত রূপ, এত প্রতিভা, কেউ ঈর্ষান্বিত হয়ে তার যদি কোনো ক্ষতি করে বসে। আপনি কেন এত ভাবেন? পুতনার কাছে, কালী ও মহানাগের কাছে, এমনকি কংসের কাছ থেকে শ্রীকৃষ্ণকে বাঁচিয়েছিলেন কে? বাহ, ভারী সুন্দর কথা বলেছেন তো আপনি। আসলে আপনাদের পরম ভালোবাসা আর স্নেহে আমাদের নিমায়ের পরমায়ু অক্ষয় হোক। কি বলছো নিমাই? ঠিকই বলছি। উত্তরাধিকার সূত্রে গায়ত্রী জপ করলে কেউ ব্রাহ্মণ হয় না।
সমাজের মাথার উপর পা রাখার অধিকার তাকে অর্জন করে নিতে হয়। বিপ্র নহে যদি অসৎ পথে চলে। তোমাকে আমি ভিটে ছাড়া করবো নিমাই।